বহরমপুর থেকে মালদার উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর ঠিক 12টা বহরমপুর সার্কিট হাউস থেকে বেরিয়ে ব্যারাক স্কোয়ার ময়দানের অস্থায়ী হেলিপ্যাডের দিকে এগিয়ে আসেন মুখ্যমন্ত্রী। সারা এলাকা তখন কার্যত তুমুল উত্তেজনায় ভরপুর। হেলিপ্যাডের চারপাশে ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করেছে তৃণমূলের নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ সমর্থকদের। কারো হাতে দলীয় পতাকা, কেউ আবার মোবাইল ক্যামেরায় বন্দি করতে চাইছে মুহূর্তটিকে। মুখ্যমন্ত্রীর গাড়িবহর মাঠে ঢোকার সঙ্গে সঙ্গেই চারদিকে উচ্ছ্বাসের ঢেউ। দিদি দিদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে ব্যারাক স্কোয়ার ময়দান। নিরাপত্তা ছিল উপচে পড়া ভিড়ের সঙ্গে তাল মিলিয়ে একেবারে চোখে পড়ার মতো। পুলিশ, সাপং, জেলা প্রশাসন সকলেই মুহূর্তের গুরুত্ব বুঝে টাইট সিকিউরিটি বলয় তৈরি করে রেখেছিল। মুখ্যমন্ত্রী হেলিপ্যাডে পৌঁছাতেই তাকে ঘিরে ধরেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অল্প সময়ের মধ্যেই কুশল বিনিময় সারেন মুখ্যমন্ত্রী। মাঠের চারিদিকে দাঁড়ানো হাজারো মানুষ অপেক্ষা করছিলেন এক ঝলক দিদিকে দেখার জন্য। কারো চোখে উত্তেজনা, কারো চোখে গর্ব, দিদিকে সামনে দেখতে পাওয়ার সুযোগ যে রোজ আসে না। মমতা বন্দ্যোপাধ্যায় হাত নেড়ে ভিড়কে অভিবাদন জানান। সমর্থকদের মুখে তখন আনন্দের হাসি আর উচ্ছ্বাসের চিৎকার। এরপর নির্ধারিত সময়ে হেলিকপ্টারের দিকে এগিয়ে যান মুখ্যমন্ত্রী। কয়েক মুহূর্তের মধ্যেই আকাশে উড়ে যায় হেলিকপ্টার, গন্তব্য মালদা। জেলার প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। বহরমপুরে তাঁর সংক্ষিপ্ত সফর হলেও তৃণমূলের নেতা, কর্মী এবং সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মাঠ জুড়ে মানুষের সমাগম প্রমাণ করে দিল মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা এখনো অটুট এবং তাঁর সফরকে কেন্দ্র করে মানুষের আগ্রহ যেন আরও বেড়েই চলেছে। এভাবেই জনগণের ভালোবাসায় ভর করে পরবর্তী গন্তব্যের পথে বহরমপুর ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিন্দাবাদ